সালাম আলাইকুম। ইরান, আমেরিকা এবং ইসরায়েল, আপনারা জানেন আমেরিকা এবং ইসরায়েল তারা সম্মিলিতভাবে এই যে ইরানকে ধরার যে প্রক্রিয়া হাতে নিয়েছে, কোনোভাবেই কোনোভাবে ইরানকে আর ধরতে পারলো না। যদি না ধরতে পারে তাহলে আমেরিকা এবং ইসরায়েলের এই যে যৌথ বিশ্ব মোড়লগিরি, বিশ্ব আধিপত্য যেমন নিচের দিকে চলে যাচ্ছে, এভাবে যেতেই থাকবে এবং শীতল হয়ে যাবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে বিশ্ব মাতবরী বা বিশ্ব সাম্রাজ্য যে এই যে এটা কিন্তু সমাপ্ত ঘটবে। বুঝতে পারছেন? যে আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু এখনো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাদের কাছে এখন একটা উপায় আছে, একটা উপায়, অনলি ওয়ান উপায়। সে বিষয়ে আলোচনা করব। এবং আরেকটা আপনারা দেখেন যে ইসরায়েল এবং আমেরিকা তো অনেক চেষ্টা করলো এই আমেরিকাকে ইরানকে ধরার জন্য। এখন আপনার ইরানের যে আইআরজিসি সশস্ত্র বাহিনী রয়েছেন, বিশেষ করে ইরানের সশস্ত্র বাহিনীর কাছে ইসরায়েল এবং আমেরিকা পদাতিকভাবে দাঁড়াতেই পারছে না। এখন যদি আমেরিকা বড়সড় একটা সৈন্য সমাগম করে ইরানের দিকে, তো আসলে সেখানে অনেক রক্তপাত হবে। আর যেটা মেনে নেবে না হচ্ছে আপনার আমেরিকার জনগণ। আমেরিকার জনগণ মেনে নেবে না। আইআরজিসি এবং বিশেষ করে ইরানের যে সশস্ত্র বাহিনী রয়েছে তাদেরকে যদি এই মুহূর্তে আমেরিকা পরাজিত করতে চায় অনেক সৈন্য নিয়ে এসে, ওই দেশের জনগণ এমনকি এখানে আপনার আমেরিকার ওই সামরিক বাহিনীর সাথে বিভিন্ন ধরনের এই রাজনৈতিক গ্রুপের সংঘর্ষে বাঁধবে। তো কাজে এটা সম্ভব নয় মনস্তান্ত্রিকভাবে। আমেরিকার জনগণের এই যুদ্ধকে সমর্থন অতটুকু করবে না যতটুকু মানে করতে ইরানকে কাবু করতে দরকার আইআরজিসিকে, সেটা করবে না। এটা একটা ঝামেলা, সেটা সম্ভব নয়। যেহেতু কোনোভাবেই ইরানের আইআরজিসি এবং ইরানের ভূগর্ভস্থ বিভিন্ন সামরিক কার্যক্রমকে আমেরিকা তার বিমান হামলা করে বিভিন্ন কলাকৌশল করে কোনোভাবে ইরানকে আর ধরা যাচ্ছে না। বাঙ্কার ব্লাস্টার বোমা মেরে ইরানের সামরিক যে কার্যক্রম সেটা কাবু করা যাচ্ছে না, ধ্বংস করা যাচ্ছে না, ইরানের কোনো নেতাকে চেঞ্জ করা যাচ্ছে না। আবার সব কিছু মিলে এখন আবার হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী এসে এখানেও কিন্তু আসলে ইরানের সাথে পেরে উঠতে পারছে না। একটা উপায় আছে, একটা উপায়। ইরান, আমাদের আমেরিকা এবং ইসরায়েল তারা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। আপনারা জানেন যে বর্তমানে কিন্তু আমেরিকা, ইসরায়েল তারা কিন্তু এখনও ধনী। বিশ্বের বড় বড় যে রাষ্ট্রগুলো, ধনী রাষ্ট্রগুলোর যে বিশ্বের মানে ধনী রাষ্ট্রের যে সংস্থা G7, তার মোড়ল কিন্তু এখনও বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা। এবং বিশ্বের যে বড় বড় কোম্পানিগুলো, বিশ্বের যে ধনী ধনী রাঘববোয়াল মানুষগুলা, সেগুলো ইসরায়েল এবং আমেরিকা। তো এখনও কিন্তু আমেরিকার যে মোড়লগিরি সেটা চলে যাচ্ছে। ইরানকে যদি ধরতে না পারে, ইরান আরও শক্তিশালী হলে, ইরানের মিত্ররা যদি আরও শক্তিশালী হয়, সেই ক্ষেত্রে ইরানকে ধরতেই হবে। আর ধরতে না পারলেই ইসরায়েল এবং আমেরিকার মোড়লগিরি শেষ। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে কোনোভাবে যখন পারছে না, আপনার ইরান কিন্তু এই মিসাইলের উপর নির্ভরশীল, ড্রোন এবং মিসাইলের উপর। বুঝতে পারছেন? এখন আপনারা এই যে ইরানের, আপনারা জানেন যে ইরানের যে মিসাইলগুলো নিখুঁতভাবে হামলা করে, এই সহযোগিতা কিন্তু আপনার রাশিয়া এবং চীনের মাধ্যমে এসেছে। অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে এই যে জিপিএস যে স্যাটেলাইট রয়েছে, অর্থাৎ এই চীন এবং রাশিয়ার যে স্পেস ফোর্স রয়েছে এবং যে গোয়েন্দা যে স্যাটেলাইট রয়েছে, তার মাধ্যমে এই মিসাইলগুলো নিখুঁতভাবে হামলার জন্য আপনার এই চীনের স্পেস ফোর্স বাহিনী এবং এই যে গোয়েন্দার যে সংস্থা এবং যে গোয়েন্দা যে স্যাটেলাইট, সেগুলো কিন্তু চীন এবং রাশিয়ার মাধ্যমে ইরানকে এই মিসাইলগুলো নিখুঁতভাবে হামলা করার জন্য, শত্রুপক্ষের বাসা কোথায়, এ কোথায়, সে কোথায়, এই মানে ঘাঁটি কোথায়, বিমান কোথায়, কখন আছে, কীভাবে আছে, কোন পর্যায়ে কখন কোন সময় হামলা করতে হবে,
নিখুঁতভাবে আপনারা এই সহযোগিতা করেছে। এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা এবং মোসাদ বিশেষ করে তারা কিন্তু চিন্তা করছে যদি কোনোভাবে আপনারা জানেন যে পুতিন কাকা এবং শি জিনপিং, আরও একটা ভাই আছে, কে তার নাম হচ্ছে কি জানি একটা ভালো নাম, জিনপিং, ওই কিং জং উন। আপনারা জানেন তারা স্বৈর শাসক, তারা স্বৈর শাসক, তারা গণতন্ত্রের বিরোধী এই তিনটা মানুষ। যদিও বর্তমান ইরানকে সহযোগিতা করছে, আবার যুক্তরাষ্ট্রের যে বর্তমান গণতন্ত্র সে পশ্চিমা দেশে সমাপ্ত, বিশ্বে তারা তেমন একটা করতে চায় না, ওই মানে জিয়ে রাখে গণতন্ত্র, জিয়ে রাখা গণতন্ত্র পাতা। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আসলে যেটা আমরা বলতে চাচ্ছি যে এখন আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তারা মনে করছে যদি কোনোভাবে পুতিন কাকু এবং জিনপিংকে, শি জিনপিংকে সরিয়ে দিয়ে এখানে কোনো একটা সামরিক আপনার একজনকে বসিয়ে দিয়ে বা সামরিক কোনো জেনারেলকে বসিয়ে দিয়ে তারা যদি এই জিপিএস স্যাটেলাইটের সুবিধা এবং সামরিক যে গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে বিভিন্ন ডাটার তথ্য আদান প্রদানকারী, অর্থাৎ এই যে সাইবার, বিশেষ করে এই স্যাটেলাইট সুবিধাটা যদি ইরানে চীন এবং রাশিয়া যেভাবে দিচ্ছে এটা বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ইরানের এই মানে স্যাটেলাইটগুলো মিসাইলগুলো সঠিকভাবে হিট করতে পারবে না। বুঝতে পারছেন? এখানে সেখানে পড়লে বিশ্ব থেকে প্রতিক্রিয়া আসবে। এই একটা দুর্বলতা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই তিনজন আমরা জানি যে বিশেষ করে আপনার ইরানকে এই জিনপিং, আপনার এই পুতিন এবং কিম জং উন তারা কিন্তু ভালোভাবে সহযোগিতা করছে। এখন তাদের পরিবর্তে যদি তাদেরকে সরিয়ে দিয়ে, এখন কিভাবে সরিয়ে তা বুঝতে পারছেন, তাদেরকে সরিয়ে দিয়ে এখন তারা যদি একটা কোনো সরকারকে ওখানে বসিয়ে দিয়ে, আপনারা জানেন যে আমেরিকা এবং আপনার ইসরায়েল এখনও ধনী রাষ্ট্র, তারা এখনও ধনী, অনেক তাদের পয়সা পাচ্ছে। যে কোনো সময় এইসব আপনার পুতিনের যে আশেপাশে যে বড় বড় জেনারেলরা রয়েছেন, আপনার শি জিনপিংয়ের যে বড় বড় জেনারেলরা রয়েছেন, তাদের গ্রুপকে পয়সাপাতি দিয়ে কিনে নেওয়া কিন্তু আসলে ব্যাপার না, বাস্তব কথা। অনেক পয়সা ঢেলে দিল, বুঝতে পারছেন? এবং তারা সেখানে বসে যদি এই স্যাটেলাইট সুবিধাটা বন্ধ করে দেয়, তখন কিন্তু আইআরজিসি এবং আপনার যে মিসাইল যে ইরানের সক্ষমতা, সেটা কিন্তু আপনারা জানেন যে স্যাটেলাইট এবং ইরানের যে বিমান বাহিনী তাদের এখনও কিন্তু দুর্বল। যদিও আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী অত্যন্ত শক্তিশালী পদাতিকভাবে এবং ইরানের জনগণও কিন্তু ঐক্যবদ্ধ। তো কাজে এখানে পদাতিক যুদ্ধ করতে হলে আপনার অনেক রক্তপাত হবে, যার কারণে আসলে এটা সম্ভব না। এখন এই দুর্বলতাটাই খুঁজছে, বুঝতে পারছেন? আপনারা দেখেছেন যে চায়নার যে গোয়েন্দা সংস্থা, আপনার ওই রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু বিষয়টা মানে টের পেয়েছে এবং আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে পুতিন এবং শি জিনপিংয়ের যে সামরিক যে কর্মকর্তাদের বিশ্বাস পাচ্ছে না, তারা একটা দুর্গন্ধ পাচ্ছে। তো যাক, এখানে বিভিন্ন এই সে হচ্ছে বিভিন্ন আপনার নেট দুনিয়া ভাষাভাষী হচ্ছে, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো তারা বিষয়গুলো আলাপ আলোচনা করছে। তো আসলে সব কিছু মিলে আমেরিকা এবং আপনার ইসরায়েল তারা সর্বশেষ চেষ্টা আসলে করে যাচ্ছে। এখন তারপরেও যদি ইরানকে কাবু করতে না পারে, তাহলে তাদের যে বিশ্বের যে মরুরগিরি সেটা আর থাকবে না। যার কারণে তারা তাদের প্রচেষ্টা মানে কম রাখছে না। তো সব বিষয়টা বুঝতে পারছেন। আমরা বিশ্ব শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, যে কোনোভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।